আপনারা কয়দিন আগে ধর্ষণের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, আজকে আবার ঘরে ফিরে গেলেন কেন? আসুন, এই ধর্ষণ এবং হত্যাকারী খুনি আনবিরের বিচারের দাবিতে আবার রাস্তায় নামি। ওই আনবির হচ্ছে দর্শকদের গডফাদার। আনবিরের যদি আমরা হত্যা এবং এই ধর্ষণের বিচার করতে পারি, তাহলে দেশ থেকে ধর্ষণ নাই হয়ে যাবে। জীবনযাপন অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে এই সব খুনি চক্রদের জন্য, যারা সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়ায়। তাই সংগ্রামী বন্ধুগণ, আমাদের জুলাই ব্যর্থ হয়ে যাবে, আমাদের রক্তদান ব্যর্থ হয়ে যাবে, আমাদের সকল সংগ্রামী ব্যর্থ হয়ে যাবে যদি এই সব দর্শকদের গডফাদারকে আমরা বিচারের আওতায় না এনে উপযুক্ত বিচার নিশ্চিত করতে না পারি। তাই সংগ্রামী বন্ধুগণ, আসুন, আনবির সহ দেশে যে আরো দর্শক এবং খুনিদের জন্ম হয়েছে, এদের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি আমরা ফ্যাসিস্টদের দোসরকে উৎখাত করার সংগ্রামে রাজপথে নেমে আসি। সংগ্রামী বন্ধুগণ, আপনাদের আহ্বান জানাচ্ছি, আমাদের জুলাই কিন্তু শেষ হয়নি। এই জুলাইকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে অনেক দূর। এই জুলাই ইতিহাসের আমাদের একটি বড় অর্জন। এই জুলাই যদি হাতছাড়া হয়ে যায়, ইন্ডিয়া সহ অন্যান্য আধিপত্য গোষ্ঠীরা দেশে ফিরবে এবং জুলাই যোদ্ধা সহ জুলাইয়ের লড়াইয়ে যারা অংশগ্রহণ করেছিল তাদের প্রত্যেককে আবার হত্যা করা হবে। এই জুলাইকে আমরা ব্যর্থ হতে দেব না। তাই আমাদের জুলাই অঙ্গীকার এবং প্রত্যয়, যতদিন পর্যন্ত এই রাষ্ট্র খুনি আনবিরকে বিচারের আওতায় না আনতেছে, ততক্ষণ পর্যন্ত আমরা একের পর এক কর্মসূচি ঘোষণা করে যাব এবং ছোট কর্মসূচি থেকে আরো বৃহত্তর কর্মসূচির দিকে অগ্রসর হতে থাকবো। ফাঁসি চাই, মাফিয়ার ফাঁসি চাই, মাফিয়ার ফাঁসি চাই, আনবিরের ফাঁসি চাই, ফাঁসি চাই, খুনি আনবিরের ফাঁসি চাই, দড়ি লাগলে দড়ি নেই,